সবাইকে, আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে দিদি 2026-27 অর্থবর্ষে অর্থাৎ 2027 সালে যে সমস্ত সিএইচও রিক্রুটমেন্ট বার হবে সেগুলোতে কি জিএনএমরা আর পরীক্ষা দিতে পারবে না? তো একটা কথা আমি বলবো প্রথমেই যে সেরকম কিন্তু রিটেন অর্ডার এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি, কিন্তু কিছু কথা ভার্বালি কিছু কথার পরিপ্রেক্ষিতে এরকম একটা কথা উঠে এসছে। তো সেই কথাগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তো এখানে এটা যে ভার্বালি যে কথাগুলো এখানে লেখা আছে সেইগুলো হচ্ছে যে একটা জানুয়ারি মাসে একটা মিটিং হয়েছিল, তো সেই মিটিংয়ে ডাইরেক্ট এখানে বলা আছে যে সিএইচও সংক্রান্ত নির্দেশ, অর্থাৎ ইসি বৈঠকে এসিএস কর্তৃক প্রদত্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা। সেখানে সিএইচও সংক্রান্ত নির্দেশে কি আছে? সিএইচও এর বরাদ্দ বাজেট উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে এবং সিএইচওর অপারেশনাল খরচ সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। তো এই জিনিসটা একটু বলি যে অ্যাকচুয়ালি সিএইচওদের যে স্যালারি সেই স্যালারিটা যদি দেখা যায় তাহলে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে স্যালারিটা আছে সেটা হচ্ছে 20,000 প্লাস 5,000, ইনসেন্টিভ হচ্ছে 5,000, টোটাল হচ্ছে কত? 25,000 টাকা। এবং যেটা স্টেট মানে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যে ধরনের একটা নোটিশ পাওয়া যায় সেখানে দেখা যায় যে 20,000 টাকা এটা হচ্ছে স্যালারি, কিন্তু 15,000 টাকা এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে 15,000 টাকা কিন্তু এখানে ইনসেন্টিভ, টোটাল কিন্তু প্রায় 35 থেকে 40,000 টাকা যেটা সেন্ট্রালের জন্য বরাদ্দ ছিল। তো সেই তুলনায় কিন্তু সিএইচও এর যে বাজেট আছে সেই বাজেট কিন্তু উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে, সেরকমই কিছু কথা শোনা গেছে। তো অলরেডি তোমরা যে সেলাইটা পাচ্ছ 20,000 প্লাস 5,000 সেই সেলাইটাই কিন্তু কন্টিনিউ হবে। আলাদা করে 20,000 থেকে আর কিন্তু কোনো টাকা পয়সা কমবে না। এটা একটা গেল। এবার হচ্ছে যে সিএইচও যে পোস্টটা আছে এই পোস্ট থেকে মানে পার্মানেন্ট কি স্টাফ নার্স হওয়া যায়? তো দেখো সিএইচও পোস্টটা থেকে কিন্তু পার্মানেন্ট স্টাফ নার্স হওয়া তখনই সম্ভব যখন তুমি অলরেডি সিএইচও পোস্ট থেকে স্টাফ নার্স গ্রেড 2 যে এক্সাম, অর্থাৎ এখন যেটা করেছে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, সেই এক্সামটা ক্লিয়ার করবে এবং ডাইরেক্ট তুমি স্টাফ নার্স গ্রেড 2 পোস্টিং পাবে। এটা একটা ব্যাপার। এবার হচ্ছে অনেকের কোশ্চেন আছে যে দিদি সিএইচও থেকে এই কন্ট্রাকচুয়াল সিএইচও থেকে কি পার্মানেন্ট সিএইচও হওয়া যায়? তো অলরেডি একটা কথা আমি আগেও বলেছি যে সিএইচও যেটা আছে কমিউনিটি হেলথ অফিসার, এখান থেকে কিন্তু ডাইরেক্ট পার্মানেন্ট পদে তুমি কমিউনিটি হেলথ অফিসার পোস্টটা পাবে না। ইভেন এখন যে ধরনের সমস্যা দেখা গেছে সেখানে কিন্তু সিএইচওর ডিমান্ড অনেক বেশি, মানে গ্রামীণ যে এরিয়াগুলো আছে সেখানে কিন্তু সিএইচও ডিমান্ড অনেক বেশি। তো কন্ট্রাকচুয়াল সিএইচও দিয়ে যেহেতু কাজটা হয়ে যাচ্ছে সেহেতু পার্মানেন্ট সিএইচও হতে গেলে তোমাকে অবশ্যই আগে গ্রেড 2-র জন্য প্রিপারেশন নিতে হবে। গ্রেড 2-তে তুমি ক্লিয়ার হলে তারপর তুমি আপাতত একটা জায়গায় পোস্টিং পাবে। তারপর যদি সরকার মনে করেন যে এই সিএইচওরা সবাই স্টেট গভর্নমেন্টের আন্ডারে কাজ করতো এতদিন, তাহলে কিন্তু তোমাকে আবার তোমার ইচ্ছা থাক বা ইচ্ছা না থাক আবার কিন্তু গ্রেড 2 থেকে সিএইচওতে তোমাকে ডিটেলমেন্টে ফিরিয়ে আনার একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু কথাটা হচ্ছে ডিটেলমেন্ট, সেটাও কিন্তু পার্মানেন্ট নয়। এখন কিন্তু ডিটেলমেন্ট থেকে আহ রাখছে সিএইচওদের, পার্মানেন্ট সিএইচও এখন কিন্তু হয় না বললেই চলে। তো অ্যাকচুয়ালি পার্মানেন্ট সিএইচও বলতে গ্রেড 2 পোস্ট তোমাকে পেতে হবে। গ্রেড 2 পোস্ট পাওয়ার পর সেটা গভর্নমেন্ট নির্ধারণ করবেন যে তুমি ডিটেলমেন্টে থাকবে না তুমি যে সেন্টারটাতে বর্তমানে আছো সেই সেন্টারটাতেই তোমাকে ডাইরেক্ট পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। তো এগুলো সব মানে উইলিং থাকো বা না থাকো এগুলো অনেক পরের ব্যাপার। তো এখন যেটা কথা বলার বিষয় সেটা হচ্ছে যে তাহলে 2027-এ কি কোনো রকম সিএইচও রিক্রুটমেন্টে তোমরা আবেদন করতে পারবে না? তো এখানে একটা কথা লেখা আছে, একটু ভালো করে দেখতে পাবে, একটু দেখলে এখানে একটা কথা লেখা আছে যে সিএইচও অর মিড লেভেল হেলথ কেয়ার প্রোভাইডার এই যোগ্যতা শুধুমাত্র বিএসসি নার্সিং অথবা ব্যামস প্লাস ব্রিজ কোর্স প্রাপ্ত ব্যক্তিরাই সিএইচও বা মিড লেভেল হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে নিয়োগযোগ্য। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে সিএইচও হিসেবে সিএইচও হতে গেলে যে যোগ্যতাটা লাগবে সেটা শুধুমাত্র বিএসসি নার্সিং হতে হবে বা ব্যামস তার সাথে ব্রিজ কোর্স যেটা হয় সিপিসিএইচ সেইটা ওদের লাগবে। তার মানে এক্ষেত্রে দুটো
জিনিসকেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে। একটা হচ্ছে বিএসসি নার্সিং, একটা হচ্ছে ব্যামস। তাহলে বুঝতে পারছো এখানে জিএনএম এর নাম কিন্তু কোথাও উল্লেখ নেই। কিন্তু এই কথাটাও উল্লেখ নেই যে জিএনএম কে সিপিসিএইচ কোর্স করানো হবে না, বা জিএনএম দেরকে কোনো প্রায়োরিটি দেওয়া হবে না সিএইচও কোর্সটা করার জন্য। এরকম কোনো কথাও কিন্তু ভার্বালি কিছু বলা নেই। তাহলে এখন যেটা বিষয় সেটা হচ্ছে, যারা বাড়ির কাছে থেকে কাজ করতে চাইছো তাদের জন্য সিএইচও পোস্টিংটা অবশ্যই একটা ভালো। বাড়ির কাছে থেকে সিএইচও কাজ করলে প্রেশার অনেকটা কম লাগবে তোমাদের। তো তোমরা এখন থেকেই তোমাদের পড়াশোনাটা শুরু করে দাও, কারণ কি হবে না হবে এখন তো কোনো কিছুর ওপর কোনো কিছুই নিশ্চয়তা নেই। তাই যখন তখন যা কিছু হতে পারে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে নিজেদের মধ্যে নিজেরা প্রিপেয়ার থাকা। এবার 2027-এ নোটিফিকেশন আসলে আমার মনে হয় যে জিএনএমরাও হয়তো বসতে পাবে, বিএসসি এবং ব্যামস এরা তো বসতে পারছেই। তো এইসব নিয়ে এত কিছু না ভেবে তোমরা পড়াশোনাটা কন্টিনিউ রাখো। এইটা হচ্ছে যারা নতুন যে ব্যাচগুলো বেরোবে 2026-এ যে ব্যাচগুলো বেরোবে, এই ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য। তো এখন অলরেডি যারা সিএইচওর ফর্মগুলো ফিল আপ করেছো তাদের জন্য আর নতুন করে তো বলার কিছুই নেই। ভোটের পর পর আরও যেগুলো বাকি আছে সেগুলো সব মানে রিস্টার্ট হবে, নতুন করে প্রসেস শুরু হবে। তো সবাই সেই জিনিসগুলো ভালো করে পড়াশুনো করে তোমরা অবশ্যই সিএইচও পোস্টিংটা ক্র্যাক করার, মানে সিএইচও যে জবটা সেটা করার চেষ্টা করো। এবার হচ্ছে যে সিএইচও স্যালারি কি বাড়বে? তো অলরেডি কিন্তু অনেকজন এই বিষয় নিয়ে আন্দোলনে গেছে বারবার। তো সিএইচওর যে স্যালারি, সেই স্যালারিটা কতটা বাড়বে কি বাড়বে সেই বিষয়ে এখনো কিন্তু কোনো রকম কোনো মানে রিটেন কিছু অর্ডার বার হয়নি। শুধুমাত্র শোনা গিয়েছিল যে হ্যাঁ এরকম কিছু 2-3 হাজার বা 5,000 টাকা বাড়বে। কিন্তু যে ইনসেনটিভটা অ্যাকচুয়ালি পাওয়ার কথা 15,000, সেই ইনসেনটিভটার জন্য কিন্তু অনেক স্ট্রাগল করা হচ্ছে। সবাই চেষ্টা করছে সেই ইনসেনটিভটা যে যদি পাওয়া যায়। তাহলে এই জন্য সবাইকেই একটুখানি ভাবতে হবে, গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করতে হবে যে যে ইনসেনটিভ আছে সেই ইনসেনটিভ যেটা নিজেদের হক সেটা কিন্তু রিকোয়েস্ট করে সেটাকে নেওয়ার। তো এটা একটা ব্যাপার। তো হতে পারে আগামী দিনে কন্ট্রাকচুয়াল সিএইচও যারা আছে, কন্ট্রাকচুয়াল সিএইচওদের জন্য গভর্নমেন্ট হয়তো ভালো কিছু ভাবনাও ভাবতে পারেন, এবং না হলে নিজেদেরকে গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করে সেই জায়গাটা নিজেদের বুঝে নিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি তোমাদের এই বিষয় নিয়ে কোনো রকম কোনো কোশ্চেন বা কিছু কথা থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে বলতে পারো।